নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের এক্সক্লুসিভ নিউজে আপনাদের সকলকে স্বাগত। কলকাতাতে আমরা এই প্রথম একটা সংবাদ যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কলকাতাতে আপনারা জানেন বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলো আছে তার বেহাল অবস্থা। প্রায়শই দেখা যায় রোগীকে রেফার করে দেওয়া হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। কেন না? জায়গা নেই, নানান রকমের অসুবিধে, নানান রকম কারণ দেখিয়ে। ডাক্তাররা, সত্যি কথা বলছি দর্শক, ডাক্তাররা কিন্তু নিরলস পরিশ্রম করেন, তাদের যেটুকু সামর্থ্য তারা কিন্তু চেষ্টা করেন, কিন্তু রাজ্য প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই যে এই যে এতগুলো হাসপাতাল আছে রাজ্যের বিভিন্ন জায়গায়, সেই হাসপাতালে ডেভেলপমেন্টের জন্য পয়সা খরচা করা। আমরা যদি দেখি বিভিন্ন ক্ষেত্রে মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন সময় দান খয়রাতি করা হয়। একদম পরিষ্কার বলছি, স্কুলে ট্যাগ বিলি করে দিচ্ছেন, সাইকেল বিলি করছেন, সবুজ সাথী করছেন, বিভিন্ন জায়গায় ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছেন, ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা বিলি করছেন। কিন্তু স্বাস্থ্য খাতে, মানে যেখানে প্রশাসনের ডেভেলপ করা উচিত, একটা প্রশাসনকে চালাতে গেলে কয়েকটা জায়গা, সেই জায়গাগুলোকে ডেভেলপমেন্ট করা উচিত। যেমন রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে ঠিকঠাক দেওয়া উচিত, কারণ তাই কাজগুলো করেন, কিন্তু সেই দিয়ে তিনি দিতে চাইছেন না। স্বাস্থ্য ব্যবস্থাকে পুরো অচল করে রেখে দিয়েছে রাজ্যে। স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে বলা হচ্ছে যে বিভিন্ন উপকার পাবে, কিন্তু দেখা যাচ্ছে কি বিভিন্ন প্রাইভেট, বিভিন্ন সরকারি হাসপাতাল তারা ডিনাই করছে, তারা নিতে চাইছে না। স্বাস্থ্য সাথীর কার্ড সেখানে প্রয়োগ করা যাচ্ছে না। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় এমন একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে, সেটা কিন্তু সত্যি দুঃখজনক নয়। এই পুরো সিস্টেমটাকে কিন্তু ভেঙে চুরমার করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। দুটো জায়গায় মমতা ব্যানার্জি কিন্তু তিনি রীতিমতো তার যে বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে তিনি কিন্তু এই দুটো সিস্টেমকে পুরো একেবারে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছেন, তাতে তিনি কিন্তু অনেকটা এগিয়ে আছেন। এক হচ্ছে শিক্ষা ক্ষেত্রে, আর দুই হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে। বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে যা পরিস্থিতি, আমরা যদি দেখি যে শুধুমাত্র যারা নেতা নেত্রী আছেন তাদের ট্রিটমেন্ট দারুণ হয়। যখনই তাদেরকে জেলে যাবার নাম হয়, মদন মিত্র থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা, তারা কিন্তু দিব্যি এসএসকেএমে গিয়ে জায়গা পেয়ে যান এবং এলাই ভাবে তাদের চিকিৎসা চলে, সেখানে ভুয়ো চিকিৎসা হয়। সেই জন্য ইডি সিবিআইদের হেফাজতে ডাকা হয় যে হাসপাতালের সুপারকে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? এইবারে দর্শক, আমরা যেটা দেখাতে চাইছি যে কলকাতার বুকে মেডিকেল কলেজ হসপিটালে, যেখানে মানুষের চিকিৎসা হয়, যেখানে মানুষ যায় লাইন দিয়ে বসে সেখানে চিকিৎসা পাওয়ার আশায় যান, সেইখানে রীতিমতো রাস্তার কুকুররা দখল করেছে। আমরা একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওটা কিন্তু আমরাই তুলেছি, আমাদের সংবাদ আবির্ভাবের প্রতিনিধি এই ভিডিওটা তুলেছে এবং সেই ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি যে যেখানে হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা হওয়ার কথা, যে সিটগুলো আছে সেখানে পেতে রাখা আছে, যেখানে সাধারণ মানুষ গিয়ে বসবে, ওয়েট করবে ডাক্তারদেরকে দেখাবার জন্য, সেই সিটগুলো, সেই আসনগুলো রাস্তার কুকুর তারা রীতিমতো দখল করে রেখেছেন এবং সেখানে দিব্যি তারা ঘুমিয়ে আছেন। এটা কি হওয়া উচিত? একটা হাসপাতালের ভেতর যেখানে মানুষ বসে থাকবে, যেখানে মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে, আজকে কুকুরেরা যদি কোনো রকম ভাবে তাদের কিছু একটা অসুবিধা হয় এবং কাউকে কামড়ে দেয়, তার দায়িত্ব কে নেবে? হাসপাতাল কর্তৃপক্ষ কি নেবে? মেডিকেল কলেজে হাসপাতালে যারা কর্তৃপক্ষ আছেন তারা নেবেন? স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নেবেন? তিনি তো বলেই খালাস যে উন্নয়ন হচ্ছে। তিনি কি করছেন? তিনি বলছেন যে সমস্ত জেলায় তিনি অর্ডার করেছেন কতজন কর্মী নিয়োগ হয়েছে তার ফিরিস্তি প্রত্যেকটা জেলা থেকে তার দপ্তরে পাঠাতে হবে নবান্নতে। কিন্তু তিনি এটা বলছেন না
যে রেজিস্টার মেনটেন করতে হবে, তার জন্য কলকাতা হাইকোর্টকে অর্ডার দিতে হচ্ছে যে কজন লোক কিভাবে চাকরি করছে, কখন আসছে, কখন যাচ্ছে, কোন চিঠি আসছে, কোন চিঠি চলে যাচ্ছে, কোন মানুষ সেখানে আসছে, কোন মানুষ সেখান থেকে উপকার পাচ্ছে, তার যে রেজিস্টার, সেই রেজিস্টার মেনটেন নেই। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, নবান্ন থেকে অর্ডার দিচ্ছেন যে কি সমস্ত জেলায় কত কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে তার হিসেব, তার ফিরিস্তি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরে পাঠাতে হবে। নবান্ন থেকে চেয়ে পাঠিয়েছেন তিনি। কেন? তার কাছে হিসেব নেই কজন চাকরি পাচ্ছে, কোন কোন দপ্তরের চাকরি পাচ্ছে, তার কাছে হিসেব নেই। তিনি হিসেব রাখতে পারেন না। সারা বছর কি করেন? আমরা প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রী, সারা বছর আপনি কি করেন? আপনি কোনো কাজই করেন না, শুধু সকাল থেকে রাত পর্যন্ত দুর্নীতি কি করে করব তার মাস্টার প্ল্যান তৈরি করেন। এবং যে কারণে আজকে মেডিকেল কলেজের মতন একটি হসপিটালে দেখা যাচ্ছে কি সেখানে সাধারণ মানুষের বসার জায়গায় কুকুর দখল করে রেখেছে, কোনো গার্ড নেই, কোনো সিকিউরিটি নেই, তারা কোনো কিছু বলছে না, দিব্যি কুকুরগুলো শুয়ে আছে। দেখুন দর্শক, সেই ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন আপনারা। এখান থেকে নিয়ে আমাদের ফুটকার আস্তে 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 করে পানিতে করে এখান থেকে আমাকে নিয়ে বিল্ডিংয়ে যেতে হচ্ছে। তো খুলে দেখি যে বিল্ডিংটা কারণ বেরোতেই পারছি না, মেডিকেল হসপিটালের অবস্থা, সবাই পেশেন্ট ঘুরে বেড়াচ্ছে আর মেইন পেশেন্ট এখানে বসে আছে। এই হচ্ছে মেডিকেলের অবস্থা। পেশেন্টরাও আছে, এখানে বড় পেশেন্টরা শুয়ে আছে, কি বলবে। এখানে আরেকটা আরে ইলাহি ব্যাপার তো এদের। কোথায় উঠলো কি করে? হ্যাঁ ওটাই, এই অবস্থা। বেড নাম্বার 2 উঠে পড়ো। দর্শক দেখলেন আপনারা, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে বিহাল অবস্থা। স্বাস্থ্যের জন্য সাধারণ মানুষ চলে যাচ্ছে ভিন রাজ্যে গিয়ে তারা চিকিৎসা করাচ্ছে। এমনকি পিসিমনির যে খোকাবাবু, তিনিও চলে যাচ্ছেন দুবাইতে চিকিৎসা করাতে, তাও লজ্জা নেই। তিনি বলছেন স্বাস্থ্য সাথীর কার্ডে নাকি উপকার হয়, তাহলে খোকাবাবু চিকিৎসা করাতে বিদেশ যেতে কেন হয়? এই প্রশ্ন বহুবার উঠেছে। আর আমরা দেখালাম যেটা, যে ভিডিওটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে চিকিৎসার জন্য সাধারণ মানুষ আসে, যেখানে সাধারণ মানুষ চিকিৎসার জন্য বসে থাকার কথা, সেই সিটগুলোকে কুকুর দখল করে রেখেছে। আমরা কুকুরদের ভালোবাসি, আমরাও প্রতিদিন রাত্রিবেলায় কুকুর প্রাণীদেরকে খাবার দিই, তাদের জন্য আমাদেরও প্রাণ কাঁদে। কিন্তু তার মানে এই নয়
যে যেখানে যেটা থাকার কথা তার পরিবর্তে উল্টো জিনিস থাকবে, এবং সেটা যদি হয় তাহলে বুঝতে হবে যে সেই জায়গার কতটা নিচে নেমে গেছে, কতটা বেহাল অবস্থা। মেডিকেল কলেজ হসপিটালের যে বেহাল অবস্থা, এই কুকুরগুলোকে দেখলেই বোঝা যায় যে যেখানে সাধারণ মানুষ চিকিৎসা করার জন্য এসে বসেন তাদের জায়গা দখল করে রেখেছে কুকুরগুলো, আর সেইখানে কোনো নিরাপত্তা রক্ষী নেই যে সেই কুকুরগুলোকে সরিয়ে দেবে অন্যত্র। যদি কোনো কুকুর উঠে কাউকে কামড়ে দেয় বা কারোর যদি কোনো ক্ষতি করে, তার দায়িত্ব কি মেডিকেল কলেজ হসপিটাল নেবে? নেবে না। তখন বলবে কি করবো, রাস্তার কুকুর চলে আসে। ঠিক এই রাস্তার কুকুরটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘরে ঢুকে পড়ে, বা যেখানে মিটিং করতে যাচ্ছেন বা রাস্তা দিয়ে যখন যাচ্ছেন কুকুরটা ঢুকে যদি কামড়ে দেয়, তখন কেমন লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? মেডিকেল কলেজের যিনি সুপার, তিনি যখন বেরোবেন তার গাড়িতে উঠে যদি কুকুরটা কামড়ে দেয় তখন কেমন লাগবে বলুন তো? আসলে কেউ আপনারা নিজেদের কথা ভাবছেন না, সাধারণ মানুষের কথা ভাবছেন না, শুধু ভাবছেন কি কিভাবে দুর্নীতি করব, আর যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতিগুলোকে কিভাবে ঢাকবো। কোনো উন্নয়ন, কোনো ডেভেলপমেন্টের যে কাজ, সেই কাজ করার কোন রকম ইচ্ছে বা প্রবণতা আপনাদের নেই। পশ্চিমবঙ্গটাকে একেবারে মনে করেছেন স্বর্গরাজ্য, যেখানে শুধু লুট করা যায়, সাধারণ মানুষকে বোকা বানিয়ে, সাধারণ মানুষের মাথায় টুপি পরিয়ে বছরের পর বছর ভোটে জিতবো, লোককে টুপি পরাবো আর আমি বিন্দাস থাকবো। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান পরিস্থিতি। এবং এখানে শুধুমাত্র মমতা ব্যানার্জি দায়ী নয়, যারা আশেপাশে তার সাথে ঘোরেন, যে সুপাররা ঘোরেন, যে অফিসাররা ঘোরেন, তারা কি করেন? তারা নিজেদেরকে বাঁচাতে, নিজেদের চাকরি বাঁচাতে, নিজেদের টাকা সম্পদ বাড়াতে তারা মমতা ব্যানার্জিকে কোন রকম সৎ উপদেশ, সেই উপদেশটাও তারা দিতে ভুলে গেছেন। কারণ তারা জানেন যে এনাকে সৎ উপদেশ দিলে নেবেন না, তার থেকে যা করছে করুক, ভোগের লুটুক, লুটে যাক, পশ্চিমবঙ্গকে লুটে শেষ করে দিক, তারপর যা হবে দেখা যাবে, তখন আমি থাকবো না অন্য কেউ থাকবে। এই হচ্ছে পরিকল্পনা। এবং যে কারণে মেডিকেল কলেজ হসপিটালের মতন একটি হসপিটালে, সেই হসপিটালে কুকুর দখল নিয়ে নিয়েছে বলা যেতে পারে। এই কি অবস্থা হওয়া উচিত? একটা হাসপাতাল যেখানে মানুষ বসবে, মানুষ ওয়েট করবে, তারা চিকিৎসার জন্য এসছে, তারা দাঁড়িয়ে আছে লাইনে দীর্ঘক্ষণ ধরে, অথচ কুকুর তারা বসে আছে। তাদেরকে সরাবার মতন বা একটা নির্দিষ্ট জায়গায় সরিয়ে দেওয়ার মতন সেখানে সেই রকম নিরাপত্তা রক্ষীও নেই। অথচ দেখবেন কোনো মানুষের যদি কোনো অসুবিধে হয় এবং তারা যদি হসপিটাল ঘেরাও করে, তখন দেখবেন হাজার হাজার সিকিউরিটি কোথা থেকে চলে আসে। 5,000 10,000 টাকা দিয়ে গরিব ছেলে মেয়েদেরকে পুষছে এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। বলছেন কি যে আমরা চাকরি দিয়েছি, চাকরি আপনি দেননি, তাদের সাথে তাদেরকে দায়িত্ব দিয়েছেন হাসপাতালগুলোতে গুন্ডামি করার জন্য। আমরা দেখেছি আর.জি.কর কলেজ হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, বিভিন্ন সরকারি হাসপাতালে যখনই দেখা যায় কোনো অসুবিধে হচ্ছে কোনো রুগী, এবং সেই রুগী যখন চিৎকার চেঁচামেচি করেন, তখন দেখা যায় শয়ে শয়ে সিকিউরিটি নেমে আসে। কারণ তাদেরকে রাখাই হয়েছে তারা গুন্ডামি করবে সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষকে কথা বলতে দেব না, সাধারণ মানুষ চুপ করে থাকবে, তারা প্রতিবাদ করবে না। এই সরকারের আমলে সাধারণ মানুষকে প্রতিবাদ করতে দেওয়া হবে না, আর যে বেশি প্রতিবাদ করবে তাকে জেলে ঢুকিয়ে দাও। এই হচ্ছে মেন্টালিটি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অ্যাগ্রেসিভ, যে সন্ত্রাসবাদীর মানসিকতা, তিনি যেভাবে সরকারটা চালাচ্ছেন, এইভাবে সরকার চালানো যাবে না। এবং খুব তাড়াতাড়ি আপনার বিদায়ের পালা একেবারে প্রস্তুত, শুধু ঘন্টা বাজার অপেক্ষায়। দর্শক, আমরা আপনাদের সামনে মেডিকেল কলেজ হাসপাতালের এই দৃশ্য তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।